নমস্কার, একটি বেড়ানোর ব্লগে আপনাদের স্বাগত। ছোট বড় কিছু ট্রেক করেছি, তবে পরিবার নিয়ে এটি তৃতীয়। খুব ছোট ট্রেক, যেটা সবাইকে নিয়ে করা সম্ভব। আমরা যাচ্ছি সিকিমের শেষ গ্রাম ভারেং এবং সেখান থেকে হেঁটে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম গোর্খে ও সামানদেন। জরুরি জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা তৈরি ভারেংয়ের উদ্দেশ্যে। এপ্রিল 2025 সকালে নিউ ব্যারাকপুর স্টেশন থেকে 11টার মাঝের হাট লোকালে আমরা রওনা দিলাম কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটি কলকাতা শিলচর স্পেশাল প্রতি শুক্রবার ছাড়ে দুপুর 3:15। ট্রেনটি সময়ের থেকে একটু দেরিতেই ছাড়ল, কিন্তু এনজিপিতে আমাদের পৌঁছে দিল একদম সঠিক সময়। এটি এনজিপিতে ঢোকার সময় রাত্রি 1:45। এনজিপি থেকে অটোতে আমরা শিলিগুড়ি মোড়ে পৌঁছালাম। সেখান থেকে জোরথাংয়ের শেয়ার গাড়িতে করে আমরা যাব সিকিমের ছোট্ট শহর জোরথাং। গাড়ি পাহাড়ের দিকে এগোতেই হালকা ঠান্ডা বাতাসে আগের রাতের সমস্ত ক্লান্তি মুছে গেল। জোরথাং থেকে আমরা চললাম ভারেংয়ের পথে। জোরথাং থেকে ভারেংয়ের দূরত্ব 52 কিলোমিটার, কিন্তু এই গ্রামে গাড়ি যায় মাত্র 4 থেকে 5টি সারাদিনে। গাড়িগুলো ভারেং থেকে জোরথাংয়ে আসে 9টা থেকে 10টার মধ্যে এবং বাজার ঘাট সমস্ত কিছু সেরে এগুলো ফিরে 12টা থেকে 12:30 নাগাদ। আমরা সকাল 8টার মধ্যে জোরথাং পৌঁছে গেছিলাম। ওখানে গিয়ে এক গাড়ি বন্ধুর সাথে যোগাযোগ করি এবং তিনি জানান যে তাদের একটি গাড়ি খুব তাড়াতাড়ি ফিরবে আজকে। সেই মতো তিনি তার সাথে আমাদের যোগাযোগ করিয়ে দেন এবং সকাল 11টা নাগাদ আমরা জোরথাং থেকে ভারেংয়ের উদ্দেশ্যে রওনা দিই। ভীষণ সুন্দর এই পথ, কিন্তু রাস্তা খুব একটা ভালো নয়। তাই এই 52 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের সময় লেগে গেল প্রায় 3 ঘন্টা। আমরা ছিলাম আপার ভারেংয়ে। অসাধারণ সুন্দর গ্রাম, খুব অল্প জনবসতি। সেখানেই আমরা ছিলাম
একটি ছোট্ট হোমস্টেতে। রোদ যেহেতু আছে সেহেতু ঠান্ডাটা তুলনামূলক কম লাগছিল। 20 থেকে 22 টেম্পারেচার মনে হলো। সন্ধ্যের পরে সেই টেম্পারেচারটা অনেকটা নেমে যায়, 14 থেকে 15। বৃষ্টি হলে তো কথাই নেই। আমরা সবাই একসাথে থাকবো বলে একটি ডরমিটারি রুম নিই। এখানে থাকা খাওয়া দিয়ে আমাদের খরচ পড়েছিল মাত্র 1000 টাকা। খুব সুন্দর খাওয়া এবং থাকার ব্যবস্থা। পরদিন সকালে আমরা রওনা হলাম গোর্খের পথে। হোমস্টে থেকে বেরিয়ে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চললাম গোর্খের পথে। হোমস্টের দিদি আমাদের সবার হাতে একটি করে লাঠি জুগিয়ে দিল। সেই লাঠিতে ভর দিয়ে আমরা এগিয়ে চললাম গোর্খের পথে। একটা ছোট্ট চেকপোস্ট পেরোনোর পরেই গোর্খের মূল রাস্তা শুরু হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা এই পথ। ঘন সবুজের মধ্যে দিয়ে এঁকে বেঁকে কখনো চড়াই, কখনো উতরাই, মাঝে মাঝে ছোট ছোট ঝোড়া, কত নাম না জানা পাখির ডাক, এসব উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি গোর্খের দিকে। ভারেং থেকে গোর্খের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। একটি ছোট্ট গ্রাম যেখানে ধাপে ধাপে চাষ হয়েছে এবং নিচ থেকে উপর অব্দি ছোট ছোট কটেজ এবং বাড়িতে ভর্তি। আমরা যে হোমস্টেতে ছিলাম তার ডাইনিং রুমটি বড় অদ্ভুত। একটি মডিউলার কিচেন আছে, কিন্তু এটা খুব একটা ব্যবহৃত হয় না। এই ডাইনিং স্পেসে রাতে খাওয়া দাওয়া করা হয় এবং এদের এই ওপেন ডাইনিং স্পেসটি অসাধারণ সুন্দর, যেখান থেকে পিছনে গোর্খের নদীটাকে খুব স্পষ্ট দেখা যায়। খাওয়া দাওয়া সেরে আমরা বেরোলাম গ্রাম দর্শনে। পাহাড়ি পথে এদিক ওদিক হাঁটতে হাঁটতে ওই মাথা অব্দি উঠলাম, আবার নেমে চলে আসলাম।
দিন সকালে আমরা চললাম সামানদিনের দিকে। গোর্খে থেকে সামানদিনের দূরত্ব মাত্র 1-1.5 কিলোমিটার। তবে সারা রাত প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাট একটু পিচ্ছিল হয়েছিল। সারা রাত গোর্খে খোলা নদীর গর্জনে আমাদের প্রায় ঘুমই হয়নি। সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে সামানদিনের রাস্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সামানদেন। এই সামানদেনকে বলে পশ্চিমবঙ্গের সাইলেন্ট ভ্যালি বা নিঃশব্দ উপত্যকা। অল্প কিছু ঘরবাড়ি নিয়ে এই সামানদেন তৈরি। একদিকে পাইনের জঙ্গল, সঙ্গে ছোট্ট একটু ভ্যালি। অসাধারণ দৃশ্য, অসাধারণ। মেঘলা দিন, তবু নয়ন জুড়িয়ে যাচ্ছে। সামানদেন থেকে গোর্খে ফিরে ব্রেকফাস্ট সেরে আমরা আবার ফিরে যাচ্ছি ভারেঙের দিকে। সব শেষে একটু দার্জিলিং হয়ে কলকাতার পথে।